এই যে আমাদের দেশের মুসলমান অন্যান্য দেশের মুসলমানের চেয়ে শক্ত করে হাত পানি বাইন্দা ফালায় রাখছে, গলাটা কাটা। আমি দেখে আমি আর কোনো কিছু করতে পারি না। আমি একদম পাথর হয়ে গেছি। উগ্রপন্থী মৌলবাদী যারা আছে, তারপর খারেজি গোষ্ঠী যারা আছে, ওয়াহাবি গোষ্ঠী যারা আছে, ম্যানুয়ালি কাজ করছি, তথ্য প্রযুক্তির সহায়তা নিচ্ছি, ফিজিক্যাল যে এভিডেন্সগুলো আমরা কালেকশন করেছি সেগুলির সহায়তা নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। গত 2014 সালের 27শে আগস্ট আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তার নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাতে শাহাদাত বরণ করে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই নুরুল ইসলাম ফারুকীকে কারা হত্যা করেছে, কে হত্যা করেছে এবং কিভাবে হত্যা করেছে। আমরা এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন বক্তাদের মুখে শুনে আসছিলাম, তারা বলে যে নুরুল ইসলাম ফারুকীকে জামাত শিবির হত্যা করেছে বা আহলে হাদিস জঙ্গিরা হত্যা করেছে। কিন্তু নতুন একটি চাঞ্চল্যকর তথ্য আসছে। এই তথ্যটি জানার পরে আপনি আরও অবাক হয়ে যাবেন। নুরুল ইসলাম ফারুকীকে কারা হত্যা করেছে, নাকি নুরুল ইসলাম ফারুকী ইস্যুর বলির পাঠা হয়েছেন, তাকে কি কারণে হত্যা করা হয়েছে, আমরা আজকে সম্পূর্ণ আলোচনাটাও করব। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইয়ের 4 জন ছেলে। তার মাঝে বড় ছেলে হচ্ছে রেজা ফারুকী এবং ছোট ছেলে হচ্ছে ফুয়াদ ফারুকী এবং আরেকজন হচ্ছে ফয়সাল ফারুকী এবং তার বড় ভাই যিনি, উনি হচ্ছেন বাংলাদেশের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন নেদারল্যান্ডে। তো এই তার 4 ছেলে। আমরা যেটা শুনে আসছিলাম ফুয়াদ ফারুকীর মুখ থেকে, তিনি বলছেন আগের বক্তব্যগুলোতে ওনাকে হত্যা করার আগে বলা হতো বেদাত করস, বেদাতের মজা বুঝাই দেওয়ার জন্য আজকে আসছি। কিন্তু তিনি এখন আরেকটি কথা নতুন করে যুক্ত করেছেন যে হত্যাকারীরা আরও একটি পরিচয় দিয়েছে, যেটা বর্তমানের সাবেক প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত একটি বিষয়। সেটি কেন, আগের যে সরকার তার সাথে কেন সম্পৃক্ত, এবং এটা আমরা আজকে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিন্তু বুঝবেন না। আগে আমরা ফারুকী রহমতুল্লাহর হত্যার বিষয়টা আলোচনা করব, পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে দেখাবো এবং ফুয়াদ আল ফারুকীর বক্তব্যের সাথে তার আগের বক্তব্য সামঞ্জস্য কী, এবং তদন্তের বিষয়টা অবশ্যই বিচার বিভাগ করবেন এবং কি পুলিশটা করবেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি, নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তার বাসভবন, তার বাসা ছিল ঢাকার ফার্মগেট কারওয়ান বাজারে তার বাসভবন, এবং তিনি সেখানে প্রত্যেক দিনের মতো 27শে আগস্ট 2014 রাত্রি মাগরিবের নামাজের পরে পড়তে বসেছেন তার ড্রয়িং রুমে প্রতিদিনের মতো করে। কিছুক্ষণ পরে একদল লোক আসলো, 7-8 জনের একটা গ্রুপ এসে দরজায় নক করলো, দরজা খোলা হলো, জিজ্ঞেস করলো তোমরা কারা। বললো যে আমরা আসছি হুজুরের সাথে দেখা করতে, আমরা হজ করার জন্য ওদের সাথে কথা বলতে চাই। যেহেতু ফারুকী সাহেব হজের এজেন্সিতে কাজ করেন, তো তারা আসলো। আসার পরে বললো যে হুজুর আপনি যদি অনুমতি দেন আমাদের আরও কিছু লোক আছে, তাদেরকে আমরা আনতে পারি। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, ডাক দাও। তারা আরও 6 জনকে আনলো, কল দিল, তারা 6 জন আবার আসলো। মোট আগের 7 জন, পরে 6 জন, মোট 13 জন। এই 13 জন রুম যখন জায়গা হচ্ছিল না, ফারুকী সাহেবের ভাগিনা, তার নাম হচ্ছে মারুফ হাসান ঘরের ভিতর থেকে চেয়ার আনতে গেল। চেয়ার আনতে যাওয়ার পরে যখন রুমে ঢুকলো, ড্রয়িং রুমে দেখতে পেল যে ফারুকী সাহেবকে পিছন দিক থেকে বেঁধে ফেলা হয়েছে। ফারুকী সাহেবের পাগড়ি দিয়ে তার পিছন দিক থেকে বেঁধে ফেলা হয়েছে এবং তার মাথায় বন্দুক রেখে বলা হচ্ছে চুপ, কোনো কথা নাই, কথা বললে গুলি করব, মেরে ফেলবো। ফারুকী সাহেবও কোনো কথা বলতেছিল না। আর এটা মারুফ হাসান দেখার পরে, সে বাচ্চা এখনো অল্প বয়স, এটা দেখার পরে সে যখন তড়িগড়ি করে এদের গায়ে হুমড়ি খেয়ে পড়বে বা ফারুকী সাহেবকে বাঁচাতে যাবে, এমন মুহূর্তে তারাও মারুফ হাসানকে বেঁধে ফেললো। মারুফ হাসান তো আর কোনো কথা বলতে পারলো না, তার মুখ বন্ধ করে ফেললো, চোখ বেঁধে ফেললো। ছোট মানুষ চোখের পর্দার নিচ দিয়ে দেখতে পেল যে তারা ফারুকী সাহেবের দিকে আগাচ্ছে। 2 জনে আসছিল, এসে হুজুরের সাথে কথা বললো। হুজুর তখন বলতেছিল যে আপনার কে কে যাবে হজে তাদের আসতে বলেন। ফোন দেওয়া 10 মিনিট পরে 7-8 জনের মতো লোক চলে আসছে বাসায়। আমি চেয়ার নিয়ে এসে দেখি হুজুরের মাথায় পিস্তল ধরে রাখছে, চাপাতি লাগায় রাখছে, আর আমি ঢোকার সাথে সাথে আমাকে ধরে ফেলছে, হুজুরকে বেঁধে ফেলতেছে। হুজুর বলছে ভাই আপনাদের যা লাগবে টাকা টুকা আমি সব খুলে দিচ্ছি আলমারি, আপনারা নিয়ে যান, আমার কিছু কইরেন না আমাকে। প্রথমত তারা কিন্তু মারুফ হাসানকে মারতে গিয়েছিল, তাকে জবাই করতে গিয়েছিল। ফারুকী সাহেব বললেন
তোমরা তাকে মেরো না, সে আমার ছেলে না, সে আমার ছেলে না, তোমরা তাকে মেরো না। তারা আর মারুফ হাসানকে মারতে যায় নাই, ফারুকী সাহেবের দিকে আগালো। তারা বললো, তো ফারুক সাহেব বললো, তোমরা কারা, কেন এসেছো, কি চাও, যত টাকা লাগে সব নিয়ে যাও, এখানে টাকা আছে, ওখানে টাকা আছে। তারা বললো যে চুপ কর, তুই কালিমা পড়, আজকে তোর শেষ দিন। ফুয়াদ ফারুকের বক্তব্য মতে তারা এই কথাটি বলেছে, যে কথাটি বর্তমানে আলোচিত হয়েছে এত বছর ধরে। এই কথাটি তারা বলেছে, তুই বেদাত করস, বেদাতের মজা দেখানোর জন্য আসছি, বেদাত করস, বেদাতের মজা দেখানোর জন্য আসছি। এটা দ্বারা একটা দলকে নির্দিষ্ট করা হয়ে গেছে। কিন্তু তো এই কথার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু ওয়াজের ময়দান গরম করার জন্য এই কথাগুলো ব্যবহার করে থাকেন। তো এরপরে ফারুকী সাহেব যখন বুঝে গেলেন যে এখন হয়তো সময় শেষ, তিনি কালিমা পড়া শুরু করে দিলেন। এরা কি করলো, ফারুকী সাহেবকে তার 22 হাত একটা পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে ফারুকী সাহেবকে ফেঁসিয়ে ফেললো। ফারুকী সাহেব বললো, আমার হাত ভাঙ্গা, তোমরা পিছনের দিকে বেতনের সামনের দিকে বাঁধো। তারা তাকে সামনের দিকে বাঁধলো। আর এখানে এই 13 জনের গ্রুপের এক গ্রুপ ঘরের ভিতরে প্রবেশ করলো। এখানে ফারুকী সাহেবের স্ত্রী ছিল, শাশুড়ি ছিল, অনেকেই ছিল। তো ওরা মহিলাদেরকেও বেঁধে ফেললো। মহিলারা জিজ্ঞেস করলো, তোমরা কারা, কি চাও, তোমরা কি জানো আমি একজন আলেম এবং আলেমের স্ত্রী। ইসলাম ফারুকের স্ত্রী বলতেছে, বললো যে আমরা যে কথাটি বর্তমানে ফুয়াদ আল ফারুকী বলেছেন, গত 10 বছর ধরে এই কথাটি কিন্তু বলেন নাই তিনি, যার ফলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু চাপা পড়ে যায়, রহস্যটা দামা চাপা পড়ে যায়। এবং তদন্ত কমিটি, পুলিশ বাহিনী এবং যারা ডিটেকটিভ রয়েছে এরা কিন্তু তদন্ত করতে পারেন নাই ঠিকভাবে। এই কথাটা ফুয়াদ ফারুকের বক্তব্য মতে পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কেটে ফেলে। সেটা হচ্ছে তারা ফারুকী সাহেবের স্ত্রীকে বলল, আমরা আওয়ামী লীগের লোক, আমাদেরকে আওয়ামী লীগ ধাওয়া করেছে। এই কথাটাই ফুয়াদ আল ফারুকের বক্তব্য থেকে জানা যায়। এরপরে যখন ফারুকী সাহেবের স্ত্রীকে বেঁধে ফেলা হয় এবং ফারুকী সাহেবকে এদিকে জবাই করে ফেলা হয়, ফারুকী সাহেবকে কী করা হয়, মেরে ফেলা হয়, এদিকে জবাই করে ফেলা হয়। ফারুকী সাহেব কালিমা পড়তে পড়তে মারা যান। এদিকে ফারুকী সাহেবের এলাকা থেকে কয়েকজন লোক মাহফিলের দাওয়াত দিতে আসছেন। এরা যখন দরজায় নক দিচ্ছে, তড়িঘড়ি করে এই লোকগুলো টাকা পয়সা, স্বর্ণ গয়না যা নেওয়ার সবগুলো নিয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে গেল। তাহলে দুটি কথা পাওয়া যায় এখানে। একটা কথা হলো যে, প্রথম কথা যেটা এতদিন পর্যন্ত পাওয়া গেল, যে তুই বেদাত করস, বেদাতের মজা পাওয়ার জন্য আজকে আসছি, বেদাতের মজা পাওয়ার জন্য আজকে আসছি। দ্বিতীয় কথাটি ফুয়াদ আল ফারুকী যেটা বর্তমানে বলছে, যে এটা বলা হলো ফারুকী সাহেবের স্ত্রীর মুখ থেকে। এটা তিনি যখন সোশ্যাল মিডিয়াতে দেন, সোশ্যাল মিডিয়া থেকে কেটে ফেলতে বাধ্য করেন আওয়ামী লীগের লোকেরা, এবং পুলিশের কাছেও এই কথাটি কোনোভাবে প্রকাশ করতে দেন নাই, অর্থাৎ পুলিশরাও এটা গোপন করে ফেলেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানায় ফারুকীর ছেলে বাদী হয়ে একটি মামলা করেছে। 3 জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ম্যানুয়ালি কাজ করছি, তথ্য প্রযুক্তির সহায়তা নিচ্ছি, ফিজিক্যাল যে এভিডেন্সগুলি আমরা কালেকশন করেছি সেগুলির সহায়তা নিচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই দুটি বিষয় কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা চলছে, যে নুরুল ইসলাম ফারুকীকে আসলে কারা হত্যা করেছে। এতদিন পর্যন্ত মামলা দেওয়া হয়েছে কিন্তু জামাত শিবির এবং আহলে হাদিসদেরকে এই ব্যাপারে মামলা দেওয়া হয়েছে, এবং বর্তমানে বলা হয়েছে আওয়ামী লীগের লোকেরা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে। কেন হত্যা করেছে, এটা ফুয়াদ আল ফারুকের বক্তব্য থেকে জানা যায়। খুবই আশ্চর্যজনক কথা যেটা তিনি বলেছেন, আপনারা জানেন অবশ্যই 2012 সালের 11ই ফেব্রুয়ারি সাগর রনি হত্যাকাণ্ড, মাছরাঙ্গা টেলিভিশনের তথ্য সম্পাদক, খুবই জনপ্রিয় একজন সম্পাদক ছিলেন, এবং রনি এটিএন বাংলার সম্পাদক ছিলেন, সংবাদ উপস্থাপনা করতেন। সাগর রনি তাদের হত্যাকাণ্ডের রহস্যটা এখনও পর্যন্ত উন্মোচিত হয় নাই। বলা হয় তারা ভারত বাংলাদেশের গোপন রহস্য জেনে ফেলার কারণে এদেরকে হত্যা করা হয়। এটা যখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আলোচনা বয়েই যাচ্ছে, শেষ হচ্ছে না 2 বছর পরে যখন শেষ হচ্ছে না, ইসলামিক একজন বিপরীত দলের একজন বড় আলেমকে হত্যার মাধ্যমে তারা এই ঘটনাটিকে দামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। অর্থাৎ সাগর রনি হত্যাকাণ্ড দামাচাপা দেওয়ার জন্য নুরুল ইসলাম ফারুকী বলির ফাটা করানো হয়। এটা হচ্ছে ফুয়াদ ফারুকের বক্তব্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখনও জানি না আসলে কি ঘটেছে। এটা অবশ্যই তদন্তের বিষয়, যেহেতু স্বৈরাচারের পতন ঘটেছে। এখন তদন্ত করে বের করা যেতে পারে যে আসলে কি আওয়ামী লীগ এটার সাথে জড়িত কিনা। এবং ফুয়াদ ফারুকের আরেকটি বক্তব্য হচ্ছে যে তাদের বাসার 20-30 গজ সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান খান কামাল, তার অনুষ্ঠান চলতো, তার প্রোগ্রাম চলতো।
এই অবস্থাতে কিভাবে দুর্বৃত্তরা নুরুল ইসলাম ফারুকের বাড়িতে গিয়ে হামলা করে, আক্রমণ করে? এখানে আরো কিছু আঞ্চলিক তথ্য আপনাদেরকে জানাই যে এটার কারণে আওয়ামী লীগের উপর পরিপূর্ণ সন্দেহ পতিত হয়। সেটা হচ্ছে তারা আওয়ামী লীগরা জোর করে ফারুকী সাহেবের পরিবারকে ডাকাতি মামলা করার জন্য বাধ্য করে, কিন্তু আসলে এটা ডাকাতি মামলা নাকি হত্যাকাণ্ড সেটা কিন্তু আজও পর্যন্ত কোনোভাবে উন্মোচিত হয়নি। 2018 সালে একটি পুলিশ বাহিনী একদল লোককে গ্রেপ্তার করে, তারা জঙ্গি বাহিনী বলা হয়। তাদের 9 জনকে অ্যারেস্ট করে বলা হয় তারা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, এবং তাদের সাথে নুরুল ইসলাম ফারুকীর জামাই ফারুকীও জড়িত রয়েছে বলে সংবাদ মিডিয়া এবং পুলিশ বাহিনীরা বক্তব্য দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত যেটুকু জানা যায় যে আওয়ামী লীগের সাথে এটা সম্পর্ক রয়েছে নাকি জঙ্গিদের সাথে সম্পর্ক রয়েছে, এটা বর্তমানে তদন্তের মাধ্যমে বের হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, গতকালকে আমি আমার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছি, যে পোস্টটি ছিল আমার আব্বার শহীদ শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি। আব্বার শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে আব্বার হত্যাকাণ্ডের যে বর্ণনা, সেই পরিপূর্ণ বর্ণনাটি পরিবারের মতামতের ভিত্তিতে, বিশেষ করে আমার আম্মা বাসায় আছেন, আম্মার পরিপূর্ণ মতামতের ভিত্তিতে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করেছি। আমার পোস্টের সম্পূর্ণ স্টেটমেন্ট একদম পরিপূর্ণ সত্য। আমি সেখানে যা উল্লেখ করেছি, যা যা লিখেছি, প্রতিটা কথাই সত্য। আরো অনেক কথা হয়তো রয়েছে যে কথাগুলো লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে স্টেটমেন্ট, সেজন্য আমি হয়তো আনতে পারিনি। প্রিয়